মাল্টিমিডিয়া কক্সবাজারের যে একটা টুর্নামেন্ট, সেটা তারা যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা আসলে আয়োজন করেছেন। তবে আমাদের বিপক্ষে যারা টিম রয়েছে তারা হচ্ছে বাহির থেকে যারা প্রকৃত সাংবাদিক নয়, তারা সেই খেলোয়াড়গুলো নিয়ে এসেছে, যার কারণে এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আসলে আমরা এই খেলাটার মধ্যে অংশগ্রহণ করছি এটা আনন্দের জন্য। আমরা পেশাদার, ওনারা বাইরে প্লেয়ার নিয়ে আসছে, বাইরে প্লেয়ার নিয়ে আসছে, সেই কারণে আসলে আমাদের খেলার যে নিয়মটা ছিল সাংবাদিক হইতে হবে, না হলে ক্যামেরা পার্সন জার্নালিস্ট যিনি আছেন উনি হইতে হবে। আমাদের কিছু প্লেয়ার নিয়ে ছিল অভিযোগ ছিল তাদের যে তারা সাংবাদিক নয়, তারা বাইরের প্লেয়ার নিয়ে এসে খেলা খেলছেন এমন। তো এখানে কোনো ধরনের এটা ওনারা কোনো ধরনের জ্ঞানের মধ্যে পৌঁছাতে পারে নাই। আপনারা অভিযোগ করেছেন? আমাদের অভিযোগ ছিল এবং আমরা বলেছি আপনাদের যদি কোনো প্লেয়ারের প্রতি অভিযোগ থাকে আমরা ওটাও মানতে রাজি আছি, কিন্তু তারা আমাদের কোনো প্লেয়ারের প্রতি অভিযোগ দেখাইতে পারে নাই। আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দেখাইছি তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের সলিউশন দিতে পারে নাই, যার কারণে আমরা বলেছি আমরা খেলবো না। সাইফুল নামে আমাদের দুজন প্লেয়ারের অভিযোগ ছিল। একজন হচ্ছে রাকিব, সে আমার এলাকার ছেলে মহেশখালী, সে অনূর্ধ্ব-17 খেলে, তার কোচ আমাদের চাচা হয় এবং সবকিছু মিলিয়ে, এবং তার সাথে খেলে এরকম প্লেয়ার আমার পরিচিত। সো সে অনূর্ধ্ব-17 একজন প্লেয়ার, ভবিষ্য অকর্মী হিসেবে খেলাটা সাংবাদিকদের টুর্নামেন্টে এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক। এবং তারা বললো যে সাইফুল নামে একজন প্লেয়ার প্রথমার্ধ খেলবে না, দ্বিতীয়ার্ধ খেলবে। এখন একটা প্লেয়ার যদি 1 সেকেন্ড খেলার বৈধতা পায়, তার মানে পুরো টুর্নামেন্টের বৈধতা পাইল। সে প্রথমার্ধ খেললো না বা দ্বিতীয়ার্ধ খেলে, এটা ফুটবলের কখনো নিয়ম হইতে পারে না। সে তারা খুব শুষ্কভাবে এই সমস্যার সমাধানগুলো তারা করতে পারতো, কারণ তারা যেহেতু তাদের যে প্লেয়ারগুলো খেলতে পারবে না তাদের প্রমাণাদি যেহেতু আমরা দিয়ে ফেলছি এবং আমরা যারা লিগেল তাদের প্রমাণাদি যেহেতু তাদের কাছে আছে, সুতরাং তারা সত্যের পক্ষে থেকে স্টেপটা নিতে পারতো। কিন্তু তারা তাদের মতো মাথা গরম করে টুর্নামেন্টটা একেবারেই নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা করছে, যেটা আসলে এই সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের জন্য লজ্জাজনক। তারা চাইলে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারতো, যথেষ্ট ব্যর্থতা তাদের আছে। সুষ্ঠু সমাধান হোক। যারা STN এর যদি প্রফেশনাল খেলোয়াড় হয়ে থাকে, ওরা সাংবাদিক হয়ে থাকে, তাহলে ওরা খেলুক। যদি ওদের লাইভ দেখাতে হবে লাইভ দেখাতে হবে, যেহেতু ওরা রিপোর্টার সেটা পরিচয় দিতে হবে। আমরা রিপোর্টার সেটা আমরা পরিচয় দিচ্ছি, আমাদের সবাই চিনে, আমরা চিটাগং হয়ে খেলি। আসলে STN যে চ্যানেলটা, ওখানে নতুন যেহেতু শুরু করেছে, সবাই নতুন, তো ওদের মানে 1-2 জন ছাড়া বাকি কাউকে আমি চিনি না। তো মাঠে ঘাটে হয়তো তারা গেলে দেখা হইতো, তো বাকিদেরকে আমি চিনি না আসলে। এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এটা সকলেই আনন্দ করে চলে যেতে পারবে, এটা আমি মনে করি। এরকমও হতে পারে মাঠ পর্যায়ে হয়তো তারা চিনতে পারছে না, কারণ STN এর সাথে অনেকে সম্পৃক্ত আছে, যেটা এখনো যেহেতু এটা নতুন একটি চ্যানেল কক্সবাজার একটি জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে, হয়তো এক হাউসের লোক অন্য হাউসের লোককে চিনছে না, এই জন্য হয়তো কি দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এখন যে ম্যাচ কর্তৃপক্ষ আছে, ম্যাচ কর্তৃপক্ষ এই বিষয়টি খুঁটিয়ে দেখছে। যদিও যথাযথ প্রমাণের ভিত্তিতে আমরা মাঠে প্লেয়ারদেরকে